প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নূরপুর গুদিরপুকুর পাড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পবিত্র ঈদ উল ফিতরের নামাজের দৃশ্য। প্রিয় দর্শক, প্রথমেই আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কার ঈদ কেমন কেটেছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কে কোথায় ঈদের নামাজ আদায় করেছেন। ঈদগার মধ্যে প্রবেশ করেই দেখলাম যে নূরপুর চৌমুহনী জামে মসজিদের সম্মানিত সানি ইমাম মানে আমাদের মুয়াজ্জিন সাহেব হজরতুল আল্লামা আবু ইউসুফ সাহেব সুন্দর আলোচনা করছেন। মনমুগ্ধকর আলোচনা। আমরা বসে বসে ওনার আলোচনাটা উপভোগ করলাম এবং ভালোভাবে শুনলাম। পৃথিবীর মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের প্রতি ঈমান আনতে হবে এবং ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, এই দুনিয়ার প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এই সকল ইহকাল পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যারা এই 7টি বিষয়ের প্রতি ঈমান রাখবে তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, তারা অবশ্যই নামাজ আদায় করবে। কি করবে? সবাই বলেন, কি করবে? নামাজ আদায় করবে। বিসসালাত, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। শুধু রমজান মাসে 30 দিন মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করেছি, এটা করলেই হবে না। আল্লাহর উপরে, কার উপরে? সবাই বলেন, কার উপরে ঈমান রাখতে হবে? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? আল্লাহুস সামাদ, তিনি ঈমান থাকবে না। সম্মানিত হাজির, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের সহিত জীবন পরিচালনার সাথে সাথে আমাদের সমাজের মধ্যে যে ধরনের অবাঞ্ছিত বিষয়বস্তু ছিল আছে ওগুলা পরিহার করতে হবে। মাওলানা ইউসুফ সাহেবের পরপরই আলোচনা করল নূরপুর দক্ষিণপাড়া নূরে কাদরি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হাফেজ আমির হামজা সাহেব। দ্বিতীয় নম্বর, নবী পাকের উপরে নাম শোনার পরে যারা দুরূদ পড়ল না তাদের উপরে লানত। তৃতীয় নম্বর, নবী বললেন যারা মা বাবা পেও মা বাবার ইজ্জত করল না তাদের উপরে আমার আল্লাহ লানত। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তাহলে বাবাজিরা কাজী রমজান মাস পেয়ে যারা ইজ্জত করল, আমাদের এই ঈদগাহে নামাজ পড়ার সবচাইতে আনন্দের বিষয়টা হচ্ছে আমাদের নূরপুর এলাকার 3 সমাজের মানুষ এই ঈদগাহে একত্রে নামাজ আদায় করি। বছরে একটি দিন সবার সাথে সবার দেখা হয়, সাক্ষাৎ হয় এবং সবার সাথে সবার কৌশল বিনিময় হয়। তাই এই ঈদগাতে নামাজ না আদায় করলে যেন মনেই হয় না আজকে ঈদের দিন। তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের ঈদের নামাজের দৃশ্যটা শেয়ার করি। ঠিক ওনার বক্তব্যের পরপরই বক্তব্য রাখেন নূরপুর গুদিরপুকুর পাড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা নুরুল হুদা সাহেব। তিনি ব্যক্তিগতভাবে আমার যেমন প্রিয় মানুষ, তেমনি আমাদের পুরো সমাজবাসীর প্রিয় একজন মানুষ। দীর্ঘ অনেক বছর যাবৎ আমরা ঈদের দিন ওনার পেছনে ঈদের নামাজ আদায় করি এবং ওনার পেছনে ঈদের নামাজ আদায় না করলে মনে হয় যে কোনো একটা শূন্যতা আমাদের মাঝে রয়েই গেল। আমরা মুসলমান, বলেন কি আমরা? আমাদের আল্লাহর হুকুম মানতে হবে। কার হুকুম মানতে হবে? মানে এর ব্যতিরেকে কোনো কিছু করা হবে? 1 বছর পর আমরা মাহে রমাদানের রোজা রেখেছি। ইমাম সাহেব বলেছেন ঈদ উল ফিতর সংক্ষিপ্ত আকারে বলছেন যে ভাঙ্গা, অর্থাৎ রোজা ভাঙ্গাতে এই দিনটার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসমানে আজকে পুরস্কার দিবস। বলেন কি দিবস? আমরা সকলে পুরস্কার চাই কি চাই না? এক পুরস্কার লাগবে না? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এটা। এটা কিন্তু দুনিয়ার কোন মানুষের পুরস্কার নয়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার।
আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো রাত মর্যাদাপূর্ণ করেছেন, কতগুলো রাত্রকে মর্যাদাপূর্ণ করেছেন, তার মধ্যে 2 ঈদের রাত্রে মর্যাদাপূর্ণ করেছেন। আমরা এটাকে হেলায় হেলায় ছেড়ে দিলে হবে না। হাদিস শরীফে লিখছে, যে ব্যক্তি ঈদের রাত্রে ইবাদত বন্দেগীতে মশগুল থাকলো না, তার দিনটা জীবিত অবস্থায় মৃত। কোন রাত্রে? ঈদের রাত্রে। ঈদের রাত্রে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকলো না, তাদের দিনটা জীবিত থাকা অবস্থা মৃত। আর যে ব্যক্তি ঈদের রাত্রে আল্লাহর ইবাদতে মশগুল থাকলো, রাত্রটাকা ইবাদতে কাটাইলো, তার দিনটা চিন্তা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি করতেছি? কালকে একটি রাত ইবাদত করা তো দূরের কথা, ঘুমাইতেও পারিনি। এই মুসলমানের কাজ। আমি সমাজবাসীদের কাছে আকুল আবেদন রাখবো, কি করবেন চেষ্টা করুন। এটা কি সম্ভব? তাহাজ্জুদ নামাজ পড়া গেছে না, কোন ইবাদত করা গেছে না, আনন্দের নামে এগুলি কি? এই অপসংস্কৃতি, এটা কি ইসলামে জায়েজ? এটা কি ইসলামে জায়েজ? আমরা আমাদের সন্তানদেরকে কেন বুঝাই না? আমরা সহ এই যে বাদ্যযন্ত্র, এই রাত্রে কিসের আনন্দ? আনন্দ হতে পারার জন্য। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদতেছে। সবাই বলতেছেন আজকে তো আনন্দের দিন। বলতেছে আমি তো জানি না আজকে আমি কতটুকু আনন্দ করবো, আমি তো জানি না আমার রোজাগুলি আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা। হযরত ওমর থেকে আমরা বড় হয়ে গেলাম। সে ওমর রাদিয়াল্লাহু যদি বলতে জানতে পারে, আল্লাহ আজকে জানেন এই ঈদের নামাজের পরে ঈদ গায়ে থেকে যখন আমরা বের হবো, তখন আমাদের গুণাগুলি আমাদেরকে সত্য প্রসূত সন্তানের মতো করে দেওয়ার প্রতিজ্ঞা আছে আমার আল্লাহ পাকের। আছে কিনা বলেন? আল্লাহর প্রতিজ্ঞা। আল্লাহ কি কখনো এক ওয়াদা করে আবার ওয়াদা খেলাপ করেন? কখনো খেলাপ করেন না। আমার মুসলমান ভাইয়েরা, এ আমার বোনেরা, এই যুবক ভাইয়েরা, 20 বছরের মানুষ কি মারা যায় না? আজ সেই গাজায় ফিলিস্তিনে কি পরিণত হচ্ছে, আজকে ভারতের কোন কোন জায়গায় কি পরিণত হচ্ছে দেখেন। আমাদের 3 পাশে আমরা গ্রাম, এক পাশে সেই সাগর, আরেক পাশে ভার্মা, আরেক পাশে ভারত। দোলানের পালাবার কোন সুযোগ নাই, আল্লাহকে ছাড়া কোন উপায় নাই। কর্ণাটকে একটা মাত্র মেয়ে আল্লাহু আকবার ধরে নিয়ে সারা পৃথিবীকে আতঙ্ক করে দিয়েছে অল্প কয়েকদিন আগে। আর আমরা ঈদের রাত কাটাই বিভিন্ন মাতাল অবস্থায়। সেটা পরিহার করতে হবে। আমরা সমাজবাসীও এদিকে একটু লক্ষ্য দিতে হবে, নজর দিতে হবে। কেন এগুলি হবে? আল্লাহ পাক বলেন কেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। সকলে দাঁড়িয়ে কাতার সোজা করে নিন, সকলে দাঁড়িয়ে কাতার সোজা করে নিন। এরই মধ্য দিয়ে ওনার বক্তব্য শেষ হয়েছে এবং ঈদের নামাজ সুন্দরভাবে আদায় হয়েছে। এখন চলছে ঈদগাহের জন্য কিছু কালেকশন। আমরা যারা এদিক সেদিকে এখনো আছেন, মেহরবানি করে নিজ দায়িত্বে কালেকশন সেরে নিন। কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি বিনয়ের সহিত বলা হয়েছে। মসজিদে যারা আছেন দায়িত্বে, মেহরবানি করে কালেকশন করে একটু নিয়ে আসেন। এখন শুরু হয়ে গেল পবিত্র ঈদুল ফিতরের খুতবা দেওয়া। খুতবা শোনা ওয়াজিব, তাই চলুন আমরা সবাই খুতবাটা মনোযোগ সহকারে শ্রবণ করি। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة قائلها حقيق من نيران وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله مرسل إلى الإنس والجان. أيها الخلان، إن يومكم هذا يوم عظيم، عيد للكريم ووعيد للئيم، يوم التهنئة
ويوم التعزية تهنئة لمن مضى عنه رمضان مشكورا، والتعزية لمن ينقضى عنه مهجورا. فاحمدوا ربكم على استكمال صومكم وكبروه كما امر، وانفقوا من خالص الاعمال والطيب الكسب الحلال. قال رسول الله صلى الله عليه وسلم: اذا كان يوم عيد الفطر وقفت الملائكة على ابواب الطرور فنادوا: اغدوا يا معشر المسلمين الى رب كريم يمن بالخير ثم يصيب عليه الجزيل، فقد امرتم بقيام الليل فقمتم، وامرتم بصيام النهار فصمتم، ربكم فاقبضوا جوائزكم، واذا صلوا نادى مناد: الا ان ربكم قد غفر لكم، وارجعوا راشدين الى رحالكم، وهو يوم الجائزة، ويسمى ذلك اليوم في السماء يوم الجائزة. رواه الطبراني. وقد جاء في الحديث الشريف: كان رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم العيد قال في الطريق. رواه البخاري. وقد جاء في الخبر: فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهارة للصيام من اللغو والرفث وطعمة للمساكين، فمن ادها قبل الصلاة فهي زكاة مقبولة، ومن ادها بعد الصلاة فهي صدقة من الصدقات. رواه ابو داود. وفي الحديث الشريف: فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة صاعا من تمر او شعير او نصف صاع من قمح على كل حر او مملوك ذكر او انثى صغير او كبير. رواه ابو داود. ويخرجها عن نفسه وعن مملوكه وعن اولاده الصغار اذا ملك نسابا وقت طلوع فجر يوم الفطر، وتخرج المرأة عن نفسها فقط. وينبغي لكم ان تصوموا 6 من شوال فانه اعظم اجرا ومن افضل الاعمال. قال عليه الصلاة والسلام: من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر. رواه مسلم. وقد منع صيام 5 ايام يوم عيد الفطر وعيد الاضحى، و3 ايام بعد. بارك الله لنا ولكم في القرآن العظيم. اعوذ بالله من الشيطان الرجيم. اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا. الحمد لله حمدا كثيرا وسبحه بكرة واصيلا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا، ونشهد أن محمدا عبده ورسوله مخاطبا: نحن نزلنا عليك القرآن تنزيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.
خصوصا منهم على سحر صاحب النبوة أمير المؤمنين سيدنا أبي بكر الصديق بن أبي قحافة رضي الله تعالى عنه، وعلى الفارق بين الباطل والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى خد المصطفى صاحب الإقبال أمير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى عالم المسلمين أسعد الله الغالب أمير المؤمنين قتل المصطفى سيدنا علي بن ابي طالب رضي الله عنه، وعلى الازواج المطهرة للنبوة، وعلى قائدة الرسول سيدة النساء جنة فاطمة رضي الله عنها، وعلى ولديها الشهيدين سيدي شبان الجنة الحسن الحسين رضي الله عنهما، وعلى من صلى الله عليه وسلم المعز عند الناس الشيخ حمزة وأشفقهم عباس رضي الله عنهما، وعلى طويل العشرة المبشرة والتابعين وكذهم أجمعين، وعلى المسلم الإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء والراشدين. اللهم الف بين قلوب المؤمنين وأصلح ذات بينهم. اللهم انصرهم على أعدائك وأعدائهم. اللهم مزق جمع الأعداء وزلزل أقدامهم. اللهم دمر ديارهم وخرب بلادهم. اللهم خلد ملكنا وممالك الإسلام. اللهم وفق لنا فيها تحسيس أحكام السنة والقرآن وإقامة فيها نظام الإسلام. اللهم طهر قواصنا وعوامنا من در الفسق والطغيان، وضيق ظواهرهم وبواطنهم بآثار الشريعة والإرفاد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، وخذل من كذب دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولا ذكر الله تعالى أعلى وأعظم وأكبر. খুতবা শেষ হওয়ার সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিলাদ শরীফ পাঠ করা শুরু হয়ে গেল। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাহার জন্য কদরে কে আছে তোর আপনা, আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলো গরিব বলো
أجر الكوكب بنا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 يا الله الله আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম স্বপনেতে দিয়েন দেখা হাবিবি গো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা রহমত বরকত নিয়া নবী সবাই দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাতু সালাম জানাচ্ছি। ইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
كشف الدنيا بجمال وخصاله صلوا عليه وآله عطر اللهم موضع الكريم بعرف صديق من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه شكرا لزيارة النبي الحمد لله بالمغفرة والشكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله সম্মানিত মুসলিম এক্ষুনি দোয়া হবে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন আমরা যারা মুসলমান আছি আমরা যেন সঠিক মধ্যে থাকতে পারি আমরা যারা রোজা রেখেছি সাহারি ইফতার তাহাজ্জুদ ইশা খাওয়াবিন এবং লাইলাতুল কদর সহ ইতিকাফকারী এবং বিশেষ করে আমাদের মহল্লা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং সারা বিশ্বে যারা মুসলমান বিদায় নিয়েছে আল্লাহ পাকের সকলের খবরকে জান্নাতুল বাগান করে দেন যারা বেঁচে আছেন অনেকে অসুস্থ আছেন দোয়া চেয়েছেন অনেকে দোয়া চেয়েছেন সকলের নাম বলা সম্ভব না এই জন্য আমরা সকলের জন্য দোয়া করবো যারা অসুস্থ আছেন আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখেন সুস্থতার সহিত ঈমান ও আমলের সহিত রাখেন এবং আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বত আমাদের অন্তরে জারি করে আমিন। আমাদের আজকের ঈদ উল ফিতরের আখিরি মুনাজাতের সময় হয়ে গেল এবং আখিরি মুনাজাত পরিচালনা করছেন হযরতুল আল্লামা মাওলানা নুরুল হুদা সাহেব। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أفوض من الله إن الله بصير بالعباد مبدأ الله তুমি দেখতেছো তোমার বান্দারা এক মাস আল্লাহ সিয়াম সাধনা করেছে রোজা পালন করেছে তাহাজ্জুদ পড়েছে ইশরাক পড়েছে তাওয়াবিল পড়েছে তারাবিহের নামাজ পড়েছে আল্লাহ কোরআন খতম করেছে দান সদকা দিয়েছে আজকে তুমি পুরস্কার দিবস আল্লাহ ঘোষণা করেছ আল্লাহ আজকে যারা ঈদের নামাজ রোজা রাখলো আল্লাহ তোমার হুকুম পালন করলো ঈদ উল ফিতর আদায় করলো বাড়িঘর তুলে ফিরবে তুমি সত্য পর্যন্ত সন্তানের ন্যায় করে দিবে এই আশা নিয়ে এই ঈদগাহে হাজির হয়েছে আল্লাহ মিলাদ শরীফ পড়েছে ধরেছে খুতবা আল্লাহ আলোচনা হয়েছে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়েছি হাজার তোমার বান্দাদেরকে নিয়ে যারা কঠিন যুদ্ধের মধ্যে অবস্থান করতেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের আল্লাহ আমল করে তুমি কবুল করে নাও এর মধ্যে যদি কোনো ভুল হলে ক্ষমা করে হাদিয়ান টুকুলা কোটি দিতে পারিয়া আফিনামদের তাজরে মদিনা নূরে মুজাসসাম হুজুরে পরনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদুরানি কদমে মদিনাতুল মুনাওয়ারায় রওজা ধরে বকশিশ করলাম সমস্ত নবী کرام খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন যত মুতারাত উম্মাতুল মুমিনিন আহলে বাইত আশরায়ে মুবাশশিরা পাক পাঁচজনের খেদমত বকশিশ করলাম আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত আকাবিরিন মুজাহিদিন ইল্লাহ গাউস কুতুব ওলিয়াতুল উলামা ফুদালা ফুকা মুহাদ্দিস আদি উম্মাত প্রতিপক্ষের খেদমত বকশিশ করলাম আল্লাহ আমরা এখানে যা তুলেছি আমাদের কারো আব্বা নাই কারো আম্মা নাই আল্লাহ কারো আব্বা আম্মা কেউ নাই গো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি একদম আল্লাহ এই গত বছর আমাদের সাথে আমাদের কত মুসল্লি নামাজ পড়েছে আজকে তার অবশ্যই অবস্থা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও
আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও, কবরগুলোকে মদিনার বাজার বানায় দাও, শান্তির আমান করে দাও। যারা বেঁচে আছে হায়াত দরজ করে দাও, হায়াত ব্যবধান করে দাও। আমরা এখানে যা তুলেছি মাবুদ, দুনিয়ার কারো কাছে হাত পাতি নাই, তোমার শাহী দরবারে হাত তোলা তুলেছে, একটা হাতও খালি ফিরাইয়া দিও না। হাত পাতিছি, আমাদের ওটা কবল করে নাও, আমাদের সাহারি কবল করে নাও, ইফতার কবল করে নাও, তারাবি কবল করে নাও, তাহাজ্জুদ কবল করে নাও, ইশরাক কবল করে নাও, আবিদ কবল করে নাও, ইতিকাফকে তুমি কবল করে নাও। আল্লাহ গো, আমাদের জীবনের গুনাহ মাফ হইছে নি, এই জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আজকে এই গোটা এই মাঠে কত মানুষ হাত তুলেছে, যাকে তোমার পছন্দ হয়, যার আমল ভালো, তার দিন ভালো, তার হাতের সিলায় আমাদের সকলের হাত ধরা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের এই সমাজবাসীরা যেইভাবে কাটে কাট মিলিয়ে ঈদ উদযাপন করে কেমন পর্যন্ত এটা দায় কায়েম রাখিও আল্লাহ। আল্লাহ তোমার সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করে দিও আল্লাহ। আপত্তরের থেকে এই নূরপুরবাসীকে তুমি হেফাজত করিও, আসমানে বাবা তো বিনিবালা ওই বাবা করে হেফাজত করিও। অনেকে অসুস্থ দোয়া পেয়েছে, আল্লাহ সকলকে সেবে দেওয়া, সেবে কামনা, সেবে কল্যাণ নসিব করে দাও। বিদেশে আছে তোদের জামানে আছে রাখিও, চাকরি নকরি করে ব্যবসা বাণিজ্যে তারাক্কি দান করে দিও। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও। ছোট্ট ছোট্ট শিশুরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, মা নাই গো, বাবা নাই, সব চলে গেছে। বাবা কান্দে সন্তানের জন্য, সন্তান কান্দে মায়ের জন্য। ওই অভিযুক্ত ইহুদিবাদ থেকে তাদেরকে মুক্ত করে দাও আল্লাহ। হিন্দুদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও, হেদায়েত না দেখলে তাদের আল্লাহ শক্তিকে তুমি দুর্বল করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। নবীজির অন্তরকে তৌফিক দাও, নবীজিকে ঘুমিয়ে দেখা দাও, অতিবাহিত নবী সাল্লাল্লাহু করেও আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমরা আবারও যেন এইভাবে সিয়াম সাধনা করে ঈদুল ফিতর উদযাপন তৌফিক দান করে দাও। যেদিন মৌতের বিছানায় শুয়ে যাবো, দয়াল নবীকে আমাদের ছেড়ে রাখেন, দিল এবং জবানে ধরে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারক। এই আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে আমাদের আজকে ঈদুল ফিতরের নামাজ শেষ হলো এবং সবাই সবার সাথে কৌশল বিনিময় করছে এবং মুলাকাত করছে। ঈদের নামাজ শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এর মধ্যে দেখলাম কিছু অসহায় মানুষ ঈদগাহের সামনে দাঁড়িয়ে আছে। তাদেরকে ঈদ উপহার দেওয়ার জন্য তাদের সামনে এগিয়ে গেলাম। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। সবাই কমেন্ট করে জানাবেন কার ঈদের নামাজ কোথায় আদায় করেছেন। আগামী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই